ওদিকে কাজ করছিলাম আর ভাই এদিকে ফোন করে বলল যে অঞ্জলি শুরু হয়ে যাবে। তো সেই কারণে মিষ্টুকে তাড়াহুড়ো করে রেডি করিয়ে দিলাম। আমি বললাম ওকে আগে পাঠিয়ে দিই, পরে দেখা যাবে যা হবে। মিষ্টুকে তো অনেক আগে ভাই নিয়ে চলে গেছে, এখন আমি রেডি হচ্ছি নিজে যাব বলে। মেয়ে তো অনেকক্ষণ আগেই চলে গেছে ওর মামার সঙ্গে, কারণ ও যেহেতু অঞ্জলি দেবে, আমারও অঞ্জলি দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বাড়ির রান্না বান্না কাজকর্ম শেষ করে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আর যেখানটায় মানে ভাই অঞ্জলি দেবে সেইখানেই মিষ্টুকে নিয়ে গেছে, তো সেই কারণে ওখানে যদি অঞ্জলি হয়ে যায় তাহলে আবার কোথায় দেবে না দেবে তার একটা সমস্যা আছে। আর কালকেও একটা সরস্বতী পুজো আছে, মানে কালকে সপ্তমী সরস্বতী পুজো, তো ওখানে তো যাব, ওখানে আমি তো অঞ্জলি দেব। তবে আজকে যেহেতু মেন পুজো, তো সেই কারণে আমি ভাবলাম কাল আমি দিলেও হবে, আজকে বরং মিষ্টু দিয়ে দিই। যদি আমি যেতে যেতে অঞ্জলি যদি না হয় তাহলে আমিও গিয়ে অঞ্জলি দেব। তো যাই হোক, এখন এই যে রেডি হয়ে গেছি, মেয়ের কাছে যাব, দেখি ও কী করছে, তারপরে ওকে নিয়ে একটুখানি বাজারে যাব, কয়েকটা ঠাকুর দেখব। তো চলো যাওয়া যাক। চলে এসেছি কিন্তু বাবার বাড়িতে, ঠিক মন্দিরে ঢোকার আগেই মা, ভাই আর মিষ্টু করে দেখলাম বেরিয়ে এলো, কারণ ওদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, একমাত্র আমি বাকি। সেই কারণে আমি ভাবলাম যে কালকেই অঞ্জলি দেবো, আজকে বরং ঠাকুর প্রণাম করে চলে আসি। প্রণাম করে মন্দির থেকে নেমে এসেছিলাম, তো প্রসাদ দিচ্ছিল ওইখান থেকেই, প্রসাদ খেতে খেতেই বাবার বাড়িতে এলাম। তো মায়ের কাছে আর বেশিক্ষণ কিন্তু বসিনি, কারণ বেরিয়ে চলে এসেছি, 11টা 11:30 মতো বাজতে যায়। এদিকে আবার মিষ্টুকে কয়েকটা ঠাকুর দেখিয়ে বাড়িও ফেরার আছে। তো মেয়ে তো সকাল থেকে কিছুই খায়নি। খাওয়ার কথা বলতে এখন নাকি তার আখের রস খেতে ইচ্ছে হলো, তো আখের রস খাওয়ার পরেই প্রথমেই কয়েকটা ঠাকুর দেখতে চলে গেলাম। আর মিষ্টু রানী মানে বেশিক্ষণ হেঁটে হেঁটে যেতে পারছে না, তার উপরে আবার মানে লং যেহেতু ড্রেস পরানো আছে, সেই কারণে একটুখানি অসুবিধা হচ্ছে। সেই জন্য বেশি দূর তো যেতে পারছি না, এই কাছাকাছি কয়েকটা ঠাকুর দেখেই ভাবলাম যে তুই চল দোকানে বরং যাই। তো দোকানে যাওয়ার আগে মেয়েকে এই যে আইসক্রিম কিনে দিলাম, আইসক্রিম খাওয়ার পরেই কিন্তু মিষ্টুকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি থেকে যাওয়ার আগে বাঁধাকপি চচ্চড়ি, উচ্ছে ভাজা, ডাল আর ভাত রান্না করে দিয়ে গেছিলাম। এখন এই যে সেদিন যে নকশা বড়ি দিয়েছিলাম, কয়েকটা নকশা বড়ি আর তার সঙ্গে এমনি মশলা বড়ি আর কিছুটা পাঁপড় ভেজে নিচ্ছি। তো আমি যখন এগুলো ভেজে নিয়ে যাই, মেয়ের কিন্তু প্রায় খাওয়া কমপ্লিট, মানে ওকে তো আগে ভাত দিয়ে দিয়েছিলাম। সকালে স্নান করানো ওকে হলে ও মাথাটা ধোয়ানো হয়েছিল না বলে বাড়ি এসে মাথাটা ধুয়ে দিয়ে